তো নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। সঙ্গে রয়েছে নিখিল। তো জিএস গুরু মানেই কিছু নতুনত্ব। তো আমাদের যে ঝাড়খণ্ড টেট, আশা করি তোমরা তার প্রিপারেশান নিচ্ছ। এবং শুধু ঝাড়খণ্ড টেট নয়, এই আজকের যে চ্যাপ্টার এর এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব পুরো ডিটেলসে। তো এই এমসিকিউগুলো হচ্ছে যে কোনো ভারতীয় চাকরির ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সুতরাং অবশ্যই তোমরা মন দিয়ে দেখো। এবং এটা কিন্তু ঝাড়খণ্ড টেট 2024 প্রাইমারি বা আপার প্রাইমারি দুটোর ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঝাড়খণ্ডের যে ট্রাইবেল রিভোল্ট রয়েছে। তো সেই বিষয় নিয়ে আমরা 25টি এমসিকিউ আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো এইভাবে আমি একটা সিডিপি সিরিজ চালু করেছি। যতগুলো আমাদের চ্যাপ্টার রয়েছে সব চ্যাপ্টার ধরে ধরে প্রাইমারি আপার প্রাইমারি দুটোরই এমসিকিউ আমি আলোচনা করছি। তো আজকে আমি যে ঝাড়খণ্ড হিস্ট্রি তার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। এবং যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। এবং তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। তো যাই হোক, তো দেখো আমি ডাইরেক্ট প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি। তো দেখো এখানে যে আমাদের যে প্রথম কোশ্চেনটি ছিল যে দেখো যে হুইচ মুঘল এম্পায়ার গেভ দ্য দেওয়ানি রাইট অফ বেঙ্গল, বিহার, উড়িষ্যা টু দ্য ব্রিটিশ। নিম্নলিখিত কোন মুঘল রাজা ব্রিটিশদেরকে দেওয়ানি অধিকার দিয়েছিল? তো আমরা জানি 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার দেওয়ানি অধিকার লাভ করেছিল এবং বাংলা, বিহার, উড়িষ্যাতে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার সুযোগ পেয়েছিল। তো এই সুযোগটা তাদেরকে কে দিয়েছিল? ঠিক আছে, তো এখানে যে প্রথম যে উত্তরটা রয়েছে শাহ আলম, তারপরে ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, শাহজাহান। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে দেখো শাহজাহান। এবার দেখো অপশান বাদ দাও। ঠিক আছে, কারণ দেখো ঔরঙ্গজেবের ঔরঙ্গজেব বাবার হলো আবার জ্বর শারীর ওষুধে। তো এখানে হচ্ছে ঔরঙ্গজেবের পিরিয়ড 1707 সালেই শেষ হয়ে যাচ্ছে। ঔরঙ্গজেব হচ্ছে আমাদের 6টা মুঘল যে রাজা শ্রেষ্ঠ যাদেরকে আমরা ধরা হয়, প্রথম যে 6টি রাজা, তো 1707 সালেই শেষ হয়ে যাচ্ছে। সেখানে 1765-র গল্প বলছে। তো জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব 1707 সালের আগেই। তো সুতরাং এখানে অপশন হয়ে যাবে শাহ আলম। ঠিক আছে, পরের দেখো যে কোশ্চেনটি রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর নট দ্য মেইন কজ অফ দ্য ট্রাইবেল রিভোল্টস ইন ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ডে যে আদিবাসী বিদ্রোহ হয়েছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে, মহাজনী শাসনের বিরুদ্ধে, তো এই কোন কারণটা বা কোন কারণগুলি নয়? ঠিক আছে, তো দেখো প্রথম যে কারণটা দেওয়া রয়েছে যে সোশ্যাল ডিফারেন্সেস বিটুইন দিকুজ অ্যান্ড ট্রাইবেল পিপল। তো এইখানে যে দিকুজ যারা আউটসাইডার রয়েছে, মানি ল্যান্ডার্স ব্রিটিশ বা জমিদার, তাদেরকে তারা দিকুজ বলতো। আর ট্রাইবেল পিপলের মধ্যে যে সোশ্যাল ডিফারেন্স অর্থাৎ সামাজিক যে বৈষম্য সেটা তো তৈরি হয়েই ছিল। তো সেই ক্ষেত্রে একটা তাদের ঝগড়া করার কারণ অবশ্যই। তারপর হচ্ছে সিভিল ওয়ার ইন ঝাড়খণ্ড রিজন, যে ঝাড়খণ্ডে গৃহযুদ্ধ, অর্থাৎ যে ট্রাইবেল পিপল তারা নিজেদের মধ্যে লড়াই লাগলো, এই যে ব্যাপারটা সেটা। আরেকটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স বিটুইন ট্রাইবেল ট্রেডিশনস অ্যান্ড কাস্টমস বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যান্ড দেয়ার পলিসিস। ভারতীয় ব্রিটিশ সরকার এবং তাদের যে রীতি নেওয়াজ, তারা কিন্তু ঝাড়খণ্ডের যে আদিবাসীদের যে প্রথা বা সিস্টেম, সেই প্রথাতে তারা ঢুকে পড়েছিল। অ্যাকচুয়ালি যারা আদিবাসী তারা কিন্তু নিজেদের ট্রেডিশনস, নিজেদের কালচার, নিজেদের ল্যাঙ্গুয়েজ, নিজেদের ইতিহাস, নিজেদের ঐতিহ্য নিয়ে থাকতে বেশি পছন্দ করে। তাদের কালচারে কেউ ইন্টারফিয়ার করুক এটা তারা তার পছন্দ করেন না। কিন্তু ব্রিটিশ সরকারের যে পলিসিজ, সেই পলিসিজ তাদের ট্রেডিশনস, তাদের কালচার, তাদের ইতিহাস, তাদের ঐতিহ্যতে ঢুকে পড়েছিল এবং তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিল। তো দেখো এখানে হচ্ছে অপশান যেটা দেওয়া রয়েছে, দেখো এই প্রশ্নটার অপশান অনলি ওয়ান। 1 নম্বর উত্তরটা কোনটা ঠিক নয়, 2 নম্বর উত্তরটা ঠিক নয়, 1 2 আর 3 এটা ঠিক নয়, না অল অফ দিজ কোনোটাই ঠিক নয়। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অনলি 2। তাহলে এক্ষেত্রে শুধুমাত্র সিভিল ওয়ার ইন ঝাড়খণ্ড রিজন এইটা ঠিক নয়। এখানে হচ্ছে এক্সপ্লয়টিভ নেচার এটা হতে পারে, বা এক্সপ্লয়টেশনস, বা এখানে আছে ট্রাইবেল কমিউনিটিসকে জোরপূর্বক কাজে লাগানো, বেগার খাটা ইত্যাদি ইত্যাদি, বা মহিলাদের ওপর অত্যাচার, তাদের জিনিসপত্র তুলে নিয়ে যাওয়া, হাই ট্যাক্স ইম্পোজ করা, সবগুলোই কিন্তু আদিবাসীদের বিদ্রোহের কারণ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। তাহলে অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার। পরের দেখো যে কোশ্চেন রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড, দেখো এখানে হচ্ছে কোশ্চেন রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড
দ্য ফার্স্ট ট্রাইবাল রিভোল্ট অফ ঝাড়খণ্ড রিজন। তাহলে হচ্ছে ঝাড়খণ্ড মানে হচ্ছে আন্দোলনের এই যে 4টা অপশান দেওয়া রয়েছে, এখানে প্রথম যেটা রয়েছে কোনটা হচ্ছে সঠিক অ্যান্সার? তাহলে হচ্ছে সাঁওতাল রিভোল্ট, তারপরে হচ্ছে হো আপরাইজিং, তারপরে কোল আপরাইজিং, না ধল রিভোল্ট। তো দেখো এখানে যে 4টা অপশান দেওয়া রয়েছে, এই 4টা অপশানের মধ্যেই তোমাকে কিন্তু পছন্দ করতে হবে সঠিক অ্যান্সার। তো আমরা জানি যে চুয়ার বিদ্রোহ স্বাধীন ভারতের প্রথম বিদ্রোহ, তো সেই পিরিয়ডেরই মানে সেই সময়কারেই তার ঠিক 2 বছর আগে কিন্তু এখানে একটা বিদ্রোহ হয়েছিল, যে বিদ্রোহটা জগন্নাথ ধলের নেতৃত্বে হয়েছিল, যার নাম হচ্ছে ধল বিদ্রোহ। তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার সঠিক উত্তর যেটা হয়ে গেল সেটা হচ্ছে কি বলতো, ধল বিদ্রোহ। এই ধল বিদ্রোহ ঝাড়খণ্ড রিজনের প্রথম আদিবাসী বিদ্রোহ, যেটা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে হয়েছিল মোটামুটি 1767 সাল থেকে 1777 সালের মধ্যে। ঠিক আছে, এর নেতৃত্ব দিয়েছিলেন জগন্নাথ ধল। ঠিক আছে, তো দেখো এখানে যে হু ওয়াজ দ্য লিডার অফ মানে হচ্ছে ধল রিভোল্ট, তাহলে ধল রিভোল্টের লিডার কে ছিলেন? দেখো এখানে হচ্ছে দেখো জগন্নাথ ধল, চিরঞ্জিত রায়, জয়ন্ত সিং, নান অফ দ্য অ্যাবাব। তো দেখো তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে জগন্নাথ ধল। আমি একটু আগের কোশ্চেনটা আলোচনা করতে গিয়ে বললাম যে জগন্নাথ ধল। তাহলে চিরঞ্জিত রায় কোন বিদ্রোহের নেতা ছিলেন? চিরঞ্জিত রায় কিন্তু চেরো, তাহলে হচ্ছে তাহলে চেরো, আমাদের যে পালামুতে ব্রিটিশ সরকারের মানে বিরুদ্ধে চেরো বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহের নেতা ছিলেন চিরঞ্জিত রায়। আর জয়ন্ত সিং কোন বিদ্রোহের নেত্রী ছিলেন? 1770 খ্রিস্টাব্দে ঝাড়খণ্ডে একটা বিদ্রোহ হয়েছিল, যে বিদ্রোহটার নাম হচ্ছে ভগদা বিদ্রোহ। কী নাম? ভগদা মানে হচ্ছে রিভোল্ট। এই ভগদা রিভোল্টের নেতা ছিলেন জয়ন্ত সিং। ঠিক আছে, পরের দেখা যে কোশ্চেন রয়েছে যে হুইচ 2 ব্রিটিশ অফিসার্স ওয়ার সেন্ট বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু সাপ্রেস দ্য রিভোল্ট। দ্যাট মিনস ধল রিভোল্টকে সাপ্রেস করার জন্য ব্রিটিশ সরকার কোন 2জন অফিসারকে পাঠিয়েছিলেন? ঠিক আছে, এখানে দেখা হচ্ছে এখানে হচ্ছে লেফটেন্যান্ট রুক এবং ক্যাপ্টেন জ্যাকব মানে হচ্ছে ক্যামাক, লেফটেন্যান্ট রুক অ্যান্ড ক্যাপ্টেন মর্গান, তারপরে হচ্ছে ক্লিভল্যান্ড অ্যান্ড মানে হচ্ছে মানে হচ্ছে আরিয়ারকুট, তারপরে হচ্ছে ক্যাপ্টেন বাইনি আর লাইমন্ড। তো এই প্রশ্নটার সঠিক উত্তর যেটা আমরা পেয়ে যাব, দেখো আমাদের কি হয়েছিল যে 1767 থেকে 77 এই সালে একটা বিদ্রোহ হয়েছিল, যে বিদ্রোহটার নাম হচ্ছে ধল বিদ্রোহ। তাহলে এই ধল বিদ্রোহ হচ্ছে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে হয়েছিল প্রথম আদিবাসী একটা বিদ্রোহ। তো এই বিদ্রোহটাকে যারা দমন করতে এসেছিলেন তার নাম ছিলেন কি? লেফটেন্যান্ট মানে হচ্ছে রুক এবং ক্যাপ্টেন মর্গান। তাহলে হচ্ছে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, দেখো পরের কোশ্চেন আমরা আলোচনা করব যে ইন হুইচ ইয়ার জগন্নাথ ধল অ্যাগেন ওয়াজ ডিক্লেয়ার্ড বাই দ্য ব্রিটিশ অ্যাজ দ্য রুলার অফ ধলভূম। তাহলে হচ্ছে ধলভূম, তাহলে ধলভূমের রাজা জগন্নাথ মানে হচ্ছে ধলকে আবার ধলভূমের রাজা হিসাবে ঘোষণা করলেন ব্রিটিশ সরকার। সেটা কত সালে? 1755, 1760, 1770, 1777। তাহলে এখানে আমরা কি বললাম যে 1767 সাল থেকে 1777 সাল, এই সালে কিন্তু একটা বিদ্রোহ হয়েছিল ব্রিটিশ সরকার বিরুদ্ধে, যে বিদ্রোহটার নাম কি হচ্ছে? তাহলে দেখো এই যে বিদ্রোহটার গল্প বললাম যে জগন্নাথ ধলের নেতৃত্বে মানে হচ্ছে মানে ধলভূমগড় আমাদের মানে হচ্ছে যেটা সিংভূম এলাকার ধলভূমগড়, সেখানে একটা বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহটা হয়েছিল 1777 সালে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর পেয়ে গেলাম আমরা 1777 সাল। ঠিক আছে, তো তারপরেই তাকে আবার মানে যে বিদ্রোহ শেষ হওয়ার পরে 1777 সালে ব্রিটিশ সরকার জগন্নাথ ধলকে আবার সেই এলাকার রাজা ঘোষণা করলেন। তারপরে হচ্ছে হু স্টার্টেড দ্য ফার্স্ট ফেজ অফ চেরো রিভোল্ট ইন 1770। তাহলে 1770 সালে পালামুতে চেরো রিভোল্ট ব্রিটিশ সরকার বিরুদ্ধে প্রথম কে শুরু করেছিলেন? আমরা চেরো রিভোল্ট পড়তে গেলে দুটো ফেজে পড়বো, তাহলে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ। তাহলে ফার্স্ট ফেজ যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম চিরঞ্জিত রায়। আমি এখানে যে জগন্নাথ সিংয়ের গল্প বললাম, তো এই জগন্নাথ সিং হচ্ছে কি মানে যে কি মানে জয়নাথ সিং। তাহলে এখানে হচ্ছে জয়নাথ সিং, তিনি যে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে ভগদা বিদ্রোহ। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের যে চেরো আন্দোলন যেটা পালামুতে হয়েছিল ব্রিটিশ সরকার বিরুদ্ধে, এটা দুটো ফেজ। ঠিক আছে, তো প্রথম ফেজের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে চিরঞ্জিত রায়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে চিরঞ্জিত রায়। তাহলে তিনি ফার্স্ট ফেজের নেতৃত্ব দিয়েছিলেন। তো ফার্স্ট ফেজ ব্যাপারটা কি, যে এখানে দেখা যাচ্ছে পালামুতে যে থ্রোন বাই দ্য চেরো চিরঞ্জিত রায় তিনি পেয়েছিলেন অ্যান্ড অ্যাকম্পানিড বাই, তার সাথে যে দেওয়ান ছিলেন, দেওয়ানের নাম ছিলেন জয়ন্ত সিং। ঠিক আছে, তো এই ছিল ব্রিটিশদের অ্যাগেনস্টে। তো যেখানে কিন্তু যে ওয়ার দ্য ব্রিটিশ প্রোভাইডেড দেয়ার মানে সাস্টেন্সেস মিনস হচ্ছে পেশাদার যেটাকে বলে, বা এখানে আছে তোমার জীবিকা। ঠিক আছে,
তো এখানে আছে তাদের যে ব্যাপারটা তারা মানে ব্রিটিশ সরকার দিয়েছিল গোপাল রায়কে, যাতে করে গোপাল রায় মানে যে এখানে দেখো তো দেখো এখানে যে পরের যে কোশ্চেন যে হু স্টার্টেড দ্য ফার্স্ট ফেজ অফ চেরো রিভল্ট ইন ঝাড়খণ্ড ইন 1770, 1770 সালে চেরো রিভল্ট মানে যে ফার্স্ট ফেজ কে শুরু করেছিলেন। আমরা 1770 সালের যে চেরো রিভল্ট আমরা দুটো ফেজে পড়ব, একটা হচ্ছে ফার্স্ট ফেজ, একটা হচ্ছে সেকেন্ড ফেজ। তো দেখো এখানে যে ফার্স্ট ফেজে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছেন কি মানে যে চিরঞ্জিত রায় না জয়ন্ত সিং না গোপাল রায়, আর একটা হচ্ছে সেকেন্ড ফেজ। তো এই যে এই প্রশ্নটার সঠিক উত্তর যেটা পেয়ে যাব সেটা হচ্ছে চিরঞ্জিত রায়। তো এই চিরঞ্জিত রায় কী করেছিলেন, চিরঞ্জিত রায় মানে যে দেওয়ান ছিলেন জয়ন্ত সিং মানে যে যিনি কিন্তু ব্রিটিশদের এগেনস্টে মানে যে তার সাথে ছিল যে জয়ন্ত রায় মানে চিরঞ্জিত রায়ের সাথে ছিল জয়ন্ত সিং। দেখো তো এখানে কিন্তু ব্রিটিশ সরকার একজন মানে যে ব্যক্তিটার নাম হচ্ছে গোপাল রায়, এই গোপাল রায়কে ভরণ পোষণ দিয়েছিলেন যাতে করে সে পালামোর সিংহাসন পায়। ঠিক আছে, তো 1770 সালে যখন এই ব্যাপারটা তিনি বুঝতে পারলেন তখন কিন্তু তিনি ব্রিটিশ সরকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন এবং তাকে সাথ দিয়েছিলেন তার সহযোগী একজন দেওয়ান যার নাম হচ্ছে জয়ন্ত সিং। এরপর দেখো পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখো যে হু কনসিডার্ড দেখো তাহলে এখানে যে পরের যে প্রশ্নটা রয়েছে, পরের প্রশ্নও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো যে হু কন্ডাক্টেড দ্য সেকেন্ড ফেজ অফ চেরো রিভল্ট ইন ঝাড়খণ্ড রিজিয়ন। তাহলে ঝাড়খণ্ড এলাকায় যে চেরো সেকেন্ড ফেজে আমরা দুটো ফেজের গল্প বললাম, তো সেকেন্ড ফেজকে শুরু করেছিলেন জগন্নাথ ধল। আমরা জগন্নাথ ধলকে দেখো অপশান বাদ দিতে শিখলে কিন্তু সবসময় তুমি কিন্তু এগিয়ে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে জগন্নাথ ধল কিন্তু হচ্ছে যে ধল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন শিবু ভগত। তারপর দেখো সিধু এবং কানু, এই সিধু কানু কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের যে ঝাড়খণ্ডে 1855 সালে যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে দুটো বাদ হয়ে গেল, পড়ে থাকলো শিবু ভগত আর ভুকান সিং। তো দেখো এইখানে যে তোমার তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার সঠিক উত্তর যেটা হয়ে যাবে, যিনি আমাদের যে চেরো বিদ্রোহের পালাও মতে ব্রিটিশ সরকার বিরুদ্ধে তো সেকেন্ড আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, তো সেকেন্ড পেজে তাহলে এখানে দেখো শিবু ভগত হচ্ছে আমাদের যে তানা ভগত, সেই ভগত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, যাত্রা ভগত, শিবু ভগত। তো এটা তো এখানে দেখো যে এর সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ভুকান সিং। তাহলে ভুকান সিং তিনি কিন্তু ব্রিটিশ সরকার বিরুদ্ধে সেকেন্ড ফেজের নেতৃত্ব দিয়েছিলেন পালামুতে চেরো আন্দোলন মানে যে রিভোল্টের ক্ষেত্রে। ঠিক আছে, তো এইখানে কি হলো যে কর্নেল জনস তিনি মার্চ করে মানে চেরো অঞ্চলে চলে এলেন পালামুতে এবং তিনি কিন্তু বিদ্রোহটাকে দমিয়ে দিলেন। পরের যে কোশ্চেন দেখো একদম পুরো কনসেপ্ট বেস কোশ্চেন, অর্থাৎ তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু এই প্রশ্নের উত্তর করতে পারবে না। তো দেখো এখানে যে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, সেটাকে তোমাকে বিবেচনা করতে হবে, তারপর উত্তর করতে হবে। তো দেখো ইন দ্য ফার্স্ট ফেজ অফ চেরো রিভল্ট, আমরা চেরো রিভল্টের দুটো ফেজের গল্প বললাম। ঠিক আছে, দুটো ফেজের গল্প বললাম। তো প্রথম ফেজে আমি প্রথমেই বললাম যে যখন কি করলেন যে চিরঞ্জিত রায় তিনি কিন্তু মানে যে চেরো রুলার ছিলেন এবং তার দেওয়ান ছিলেন মানে যে জয়ন্ত সিং। কিন্তু ব্রিটিশ সরকার কি করলেন, অন্য একজনকে পয়সা দিলেন, মানে হচ্ছে কী করলেন সাস্টেন্সেস মানে যে করলেন যে সাস্টেন্যান্স, তাকে ভরণ পোষণ করলেন। কাকে, যে ব্যক্তিটার নাম হচ্ছে গোপাল রায়, যাতে করে সে পালামুর সিংহাসনে বসতে পারে। আর আরেকটা হচ্ছে সেকেন্ড ফেজের মেন কারণ কী হচ্ছে যে ইনক্রিজ অফ ট্যাক্সেস অ্যান্ড সিজ, মানে যে সিজ যে ল্যান্ডগুলো রয়েছে সেই ল্যান্ডগুলোকে সিজ করতে লাগলো। তাহলে এটাও একটা কারণ হতে পারে, অবশ্যই এটা একটা কারণ। তাহলে এই দুটো স্টেটমেন্টেই কিন্তু ঠিক। তো দেখো এখানে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস গিভেন অ্যাবাভ ইজ অর আর নট কারেক্ট। তাহলে দেখো এইখানে যে এই যে মানে একটা অথবা দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তো কোন স্টেটমেন্টটা সঠিক নয় বা কোনগুলি সঠিক নয়, এখানে দেখো দুটোই সঠিক। তাহলে এই প্রশ্নটা সঠিক হয়ে যাবে নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, মানে দুটোই সঠিক। তারপরে দেখা রয়েছে দ্য চেরো রিভল্ট সাপ্রেসড বাই হুইচ অফ দ্য ফলোয়িং ব্রিটিশ অফিসার। তাহলে দেখো এইখানে আছে যে কোন ব্রিটিশ অফিসার এসে চেরো রিভল্টকে বন্ধ করে দিয়েছিলেন।
দেখো কর্নেল জনস, লেফটেন্যান্ট রোক, তারপর আছে মেজর মানে হচ্ছে ক্রাফোর্ড অ্যান্ড বোথ এ অ্যান্ড বি। তো দেখো এখানে যে আমি একটু আগেই তোমরা মানে যে বললাম যে আশা করি তোমরা শুনে থাকবে। তো দেখো এখানে হচ্ছে যিনি এসেছিলেন মার্চ করে তার নাম হচ্ছেন কর্নেল জোন্স। তিনি এলেন মার্চ করে এবং হচ্ছে উইথ মানে হচ্ছে ডিটেচমেন্ট অফ ফোর্স, মানে প্রচুর মানে হচ্ছে মানে কী বলবো সৈন্য নিয়ে, এবং তিনি কিন্তু বিদ্রোহটাকে দমন করে দিলেন। ঠিক আছে, চেরো আন্দোলন পালামুতে, এটাও তোমরা মনে রাখবে। 11 নম্বর প্রশ্নের উত্তর করতে গিয়ে আমরা দেখবো যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট মানে হচ্ছে রিভোল্টস ইজ কনসিডার দ্য ফার্স্ট ওয়েল অর্গানাইজ মানে যে অ্যান্ড এক্সটেন্সিভ মানে অনেক বিশাল ট্রাইবাল রিভোল্ট অফ ঝাড়খণ্ড, মানে যে ফার্স্ট। এইখানে দেখো তাহলে এটাকে আমরা কিন্তু ভিভিআইপি হিসাবে ধরে দিচ্ছি, মানে এটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু আসন্ন আমাদের যে টেট এক্সাম রয়েছে সেই টেট এক্সামে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো দেখো এখানে যে তানা ভগত, হো আপরাইজিং, কোল আপরাইজিং, সান্তাল রিভোল্ট। তাহলে প্রথম ঝাড়খণ্ডের বুকে ওয়েল অর্গানাইজ আন্দোলন হচ্ছে কোল আপরাইজিং। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে যে কোল আপরাইজিং 1831 থেকে 32 খ্রিস্টাব্দের মধ্যে ঝাড়খণ্ডে হয়েছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, যেটা হচ্ছে প্রথম ট্রাইবাল ফার্স্ট ওয়েল মানে হচ্ছে অর্গানাইজড একটা। দেখো তো তারপরে দেখো এইখানে আছে পরের যে কোশ্চেন রয়েছে যে এইখানেতে কোল সম্পর্কে, কোল বিদ্রোহ সম্পর্কে দুটো উক্তি দেওয়া রয়েছে। দেখো তাহলে হচ্ছে কোল আপরাইজিং ওয়াজ দ্য ফার্স্ট ওয়েল অর্গানাইজ অ্যান্ড এক্সটেন্সিভ ট্রাইবাল রিভোল্ট অফ ঝাড়খণ্ড, আমরা একটু আগে আলোচনা করলাম। তো এখানে আন্দোলন করতে গিয়ে যারা মেন ট্রাইব ছিল, ঠিক আছে, মেইন আদিবাসী ছিল, তারা দেখো আমরা কোল বিদ্রোহের নেতা পড়েছি যে কোল বিদ্রোহ 1831 থেকে 32 হয়েছিল, এবং কোল বিদ্রোহ একটা ছিল নন ট্রাইবাল মার্চেন্ট অ্যান্ড কিং এজেন্টস মানে হচ্ছে তারা কন্ট্রাক্টার্স বা মানি ল্যান্ডার্স বা জমিদার তাদের বিরুদ্ধে। ঠিক আছে, এবং এখানে বিভিন্ন উপজাতি অর্থাৎ মুন্ডা, হো, ওরাং, খারুয়ার, চেরো সবাই এখানে যোগদান করেছিল, এবং এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বুদ্ধ ভগত, মানে হচ্ছে ঝিন্দ্রাই মানকি, সিও বাহাদুর, দেসাই মুন্ডা, সুরগা মুন্ডা, কার্তিক সর্দার প্রমুখ নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু 1832 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন উইলকিনসন তিনি এসে আন্দোলনটাকে বন্দি করে দিলেন। ঠিক আছে, মানে বন্ধ করে দিলেন। তাহলে দেখো এখানে আছে দুটোই ঠিক, কিন্তু তাহলে এখানে তোমাকে মানে জিজ্ঞেস করেছে যে কোন উত্তরটা বা কোনগুলি ভুল, তাহলে এখানে কোনোটাই ভুল নয়, তার মানে হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর করতে পারবে না, এবং কনসেপ্ট ক্লিয়ার একমাত্র আমরাই করতে পারি। ঠিক আছে, পরের দেখো যে কোশ্চেন রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর নট কারেক্টলি ম্যাচ, তাহলে নিম্নলিখিত কোনটি কারেক্টলি ম্যাচ করা নেই। তাহলে কোল আপরাইজিং যেটা হয়েছিল 1831 থেকে 32, যেটা হয়েছিল আমরা একটু আগে আলোচনা করলাম। তারপর রয়েছে তিলকা মুভমেন্ট, তারপর রয়েছে চেরো রিভোল্ট, তারপর রয়েছে ভূমিজ রিভোল্ট। তো দেখো আমি চেরো রিভোল্ট আমি দুটো পর্যায়ের গল্প বলেছিলাম, তো এখানে হচ্ছে চেরো রিভোল্ট। তাহলে দেখো এখানে হচ্ছে চেরো রিভোল্ট যে ঠিক কিনা ভুল। তো চেরো রিভোল্ট আমি কি বললাম যে চেরো রিভোল্ট এখানে দুটো ফেজে কিন্তু ঝাড়খণ্ডে হয়েছিল। ঠিক আছে, তাহলে চেরো রিভোল্ট প্রথম শুরু যেটা হয়েছিল, দেখো তাহলে চেরো রিভোল্ট শুরু হয়েছিল 1770 থেকে 1818। তাহলে এই 1770 থেকে 1818, 1700 কত সাল থেকে 70 থেকে 1818। ঠিক আছে, এটা কিন্তু ঠিক নয়, এটা 1800 দেওয়া রয়েছে, কিন্তু দুটো ফেজে এখানে হয়েছিল। তারপরে দেখো তিলকা মুভমেন্ট কত সালে হয়েছিল, 1773 থেকে 85। ঠিক আছে, 1773 থেকে 85 এই সময় হয়েছিল, এবং এই মানে নেতৃত্ব দিয়েছিলেন তিলকা মাঝি। এরপর হচ্ছে যে আমাদের যে বরাভূম সেখানে হয়েছিল যে ভূমিজ আন্দোলন। ঠিক আছে, গঙ্গা নারায়ণ যে নেতৃত্ব দিয়েছিলেন, যেটা হচ্ছে 1832 থেকে 33। তাহলে এখানে 1830 থেকে 33 দেওয়া রয়েছে, যেটা হচ্ছে 1832 থেকে 33। তাহলে এখানে নিচের যে দুটো, দেখো এই নিচের দুটো ঠিক নেই কিন্তু। তাহলে দেখো অপশান আছে কিনা দেখে নাও। দেখো অনলি ওয়ান, এটা কিন্তু ঠিক, অনলি 1 and 2 এটাও ঠিক। তাহলে 2 and মানে যে 3 and 4 এই দুটো কিন্তু ভুল। তাহলে দেখো এই যে এই 3 and 4 এটাই হচ্ছে সঠিক উত্তর। পরের দেখো যে প্রশ্ন আমরা আলোচনা করব যে হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন্স
রিমেইনড আনএফেক্টেড ডিউরিং কোল আপরাইজিং ইন ঝাড়খণ্ড। তাহলে যে ঝাড়খণ্ডে যে কোল বিদ্রোহ হয়েছিল 1831 থেকে 32 খ্রিস্টাব্দের মধ্যে, এই কোল বিদ্রোহ যে ঝাড়খণ্ডের কোন এলাকায় ছড়িয়ে পড়েনি, যেহেতু ঝাড়খণ্ডের মানে যে বেশিরভাগ মানে যে আদিবাসী এই মানে বিদ্রোহে বা এই আপরাইজিংয়ের নেতৃত্ব দিয়েছিলেন, যোগদান করেছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, তো ঝাড়খণ্ডের কোন এলাকাতে এই আন্দোলনটা ছড়িয়ে পড়েনি। ঠিক আছে, তো দেখো একমাত্র ঝাড়খণ্ডের স্টেট দেখো মানভূম, এখানে কিন্তু ঝাড়খণ্ডের এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। ছোটনাগপুর খাস এখানেও ছড়িয়ে পড়েছিল। তারপর ছিল পালামু এই পালামুতে ছড়িয়ে পড়েছিল। তারপর হচ্ছে সিংভূম, এখানেও কিন্তু ঝাড়খণ্ডের এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি বলতো, হাজারিবাগ। তাহলে এই হাজারিবাগে কিন্তু ঝাড়খণ্ডের মানে যে মানে এই যে কোল বিদ্রোহ যেটা 1831 থেকে 32, এই বিদ্রোহ কিন্তু মানে যে একটু আঁচ লাগেনি, মানে আনএফেক্টেড এরিয়া ছিল ফর কোল আপরাইজিং 1831 থেকে 32। তাহলে এর সঠিক উত্তর হয়ে গেল হাজারিবাগ। পরে দেখো যে কোশ্চেন রয়েছে হুইচ মানে যে বাই হোম দ্য কোল আপরাইজিং ওয়াজ সাপ্রেসড ইন ঝাড়খণ্ড রিজিয়ন। তাহলে 1831 থেকে 1832 ঝাড়খণ্ডে আদিবাসীরা, ঠিক আছে, একটা বিদ্রোহ করছে, বিভিন্ন জাতির আদিবাসীরা, যার নেতৃত্ব দিয়েছিলেন বুদ্ধ ভগত, ঝিন্দ্রাই মাঙ্কি, সিও বাহাদুর, ডিয়ার দেশাই, মানে যে মুন্ডা, সুরগা মুন্ডা, কার্তিক সরকার ইত্যাদি লোক নেতৃত্ব দিয়েছিলেন। যে তো দেখো এই যে কার্তিক সর্দার বা মানে সুরগা মুন্ডা এদের নাম করলাম, ঠিক আছে, তো এই বিদ্রোহটা দমন করেছিলেন কে, দেখো ক্যাপ্টেন উইলকিনসন, ক্লিভল্যান্ড, কামাক অ্যান্ড বাইনি। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ক্যাপ্টেন উইলকিনসন, যেটা 1831 থেকে 32 বিদ্রোহটা হয়েছিল কি কোল বিদ্রোহ, এই বিদ্রোহটাকে দমন করেছিলেন 1832 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন উইলকিনসন। ঠিক আছে, এরপর দেখো এখানে হচ্ছে দেওয়া রয়েছে যে ম্যাচ দ্য ফলোয়িং, এটাকে তোমাকে ম্যাচ করতে হবে, এবং ম্যাচ করলে আমরা এর সঠিক উত্তর পেয়ে যাব। দেখো ধল রিভোল্ট, ভূমিজ রিভোল্ট, মুন্ডা রিভোল্ট, সর্দারি রিভোল্ট। এখানে গঙ্গা নারায়ণ দেওয়া আছে, বিরসা মুন্ডা দেওয়া রয়েছে, জগন্নাথ ধল দেওয়া রয়েছে, কোল লিডার দেওয়া রয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে যে 4টা অপশান দেওয়া রয়েছে, এবং অপশান ধরে তুমি যদি করি তো মানে সঠিক অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে, তো এখানে হচ্ছে ধল রিভোল্ট, যেটা করেছিল জগন্নাথ ধল। এখানে হচ্ছে মুন্ডা বিদ্রোহ, যেটা করেছিলেন, যেটাকে বলা হয় ইনকারনেশন অফ গড, বিরসা মুন্ডা। ঠিক আছে, ভূমিজ বিদ্রোহ করেছিল গঙ্গা নারায়ণ, আর সর্দারি রিভোল্ট করেছিল কোল লিডার্স। ঠিক আছে, তাহলে সর্দারি মানে হচ্ছে রিভোল্ট যারা করেছিল, কারা করেছিল, কোল লিডার্স, মানে অর্থাৎ কোল বিদ্রোহের যারা নেতৃত্ব দিয়েছিলেন তারাই কিন্তু সর্দারি রিভোল্ট করেছিলেন। ঠিক আছে, তাহলে এই যে হয়ে গেল, তাহলে এখানে আছে এ 3 নাম্বার, দেখো এ 3 নাম্বার এখানে রয়েছে, এখানে রয়েছে এই দুটো, তাহলে এখানে দেখো এ 3 নাম্বার মানে হয় এ না হয় বি। তারপর দেখো পরেরটা দেখো এখানে যে বি হচ্ছে 1, তাহলে B1, এখানে কিন্তু B2 আছে, B1 আছে, তাহলে এইটার সঠিক অ্যান্সার। ওকে, পরে দেখো যে কোশ্চেন রয়েছে দ্য মানে যে সান্তাল রিভোল্ট স্টার্টেড ইন হুইচ ইয়ার। এই যে এই প্রশ্নটা রয়েছে যে ঝাড়খণ্ডের যে ফরেস্ট গার্ড 2014-তে হয়েছিল, সেখানে কিন্তু এই প্রশ্নটা পড়েছিল 1845, 1855, 1850, 1856। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা পেয়ে যাবো আমরা সেটা হচ্ছে 1855, যেটা হচ্ছে ঝাড়খণ্ডে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল 1855 সালে। ঠিক আছে, 1855 সালে এখানে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল সিধু কানু মানে যে এর নেতৃত্বে। দেখো পরের যে প্রশ্ন রয়েছে যে ইন দ্য সাঁওতাল রিভোল্ট দ্য ব্রিটিশ ওয়ার সাপোর্টেড বাই হুইচ রুলার অফ ঝাড়খণ্ড। তাহলে যখন সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 সালের ব্রিটিশদের বিরুদ্ধে, অ্যাকচুয়ালি ব্রিটিশ সরকারকে উৎখাত করার লক্ষ্যেই তারা কিন্তু উঠে পড়ে লেগেছিল। ঠিক আছে, তো এখানে যে কোন মানে যে রুলার বা কোন জাতি যারা ব্রিটিশ সরকারকে মানে যে বিশাল কী করেছে, সাপোর্ট করেছে, চেরো রুলার ন ছোটনাগপুর ন মানভূম ন রামগড়। তাহলে কোন এলাকার রাজা ছোটনাগপুর মালভূমিতে মানে হচ্ছে ব্রিটিশ সরকারকে প্রচুর সাহায্য করেছে। ঠিক আছে, তো সাঁওতাল রিভোল্টের সময় দেখো এখানে আছে যে 4টা অপশান দেওয়া রয়েছে। তো দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে রামগড়। তাহলে রামগড়ে কিন্তু প্রচুর সাহায্য করেছে, যে রামগড়ের যে মানে যে লোক ছিল সেই লোক কিন্তু প্রচুর সাহায্য করেছে ব্রিটিশ সরকারকে। ঠিক আছে, মানে হচ্ছে ব্রিটিশ ফোর্সেস সাপোর্টেড বাই দ্য লোকাল জমিদার্স অ্যান্ড দ্য রুলার্স অফ রামগড়। তাহলে 1855 খ্রিস্টাব্দে মানে যে এই যে লড়াই হলো 1855 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বিরুদ্ধে এই লড়াই কিন্তু রামগড়ে কিন্তু কোনো প্রভাব ফেলতে পারেনি। ঠিক আছে,
দেখো পরের যে 19 নাম্বার কোশ্চেন আমরা আলোচনা করব, আমরা বলেছি প্রথমেই বলেছি তোমাদেরকে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে, যেখানে আমরা প্রায় 25টি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার করব। তো দ্যাট তানা ভগত মুভমেন্ট ওয়াজ কনসিডার্ড এ পার্ট অফ হুইচ মুভমেন্ট, তাহলে তানা ভগত আন্দোলনকে মানে হচ্ছে কী বলা হয়, দেখো এটা কার অংশ বলা হয়। দেখো এখানে আছে কোল আপরাইজিং, হো আপরাইজিং, বিরসা মুন্ডা ও তিলকা মুন্ডা, কার একটা অংশ। যে অ্যাকচুয়ালি দেখো তানা ভগত কোন সময় শুরু হয়েছিল, 1914 সালে শুরু হয়েছিল। কত সালে? 1914 সালের এপ্রিল মাসে শুরু হয়েছিল, 1919 সালে গিয়ে শেষ হয়েছিল। তাহলে এটা হচ্ছে কি, যে এটা হচ্ছে একটা সত্যাগ্রহ আন্দোলন, এটাকে নন কোঅপারেশন মুভমেন্ট বলে, এবং তারা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট এইসব রীতি রেওয়াজ ফলো করে। এবং প্রথমেই দেখো তারা কিন্তু যেহেতু যাত্রার অনুসরণকারী, তা মানে এখানে কিন্তু যে মুভমেন্টটার গল্প বললাম যে তানা ভগত, এই মুভমেন্টটাকে কিন্তু 1895 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল বিরসা মুন্ডার নেতৃত্বে, মুন্ডা বিদ্রোহ, তাহলে এই মুন্ডার সমকক্ষ একটা আন্দোলন হচ্ছে তানা ভগত মুভমেন্ট, ঠিক আছে। তাহলে এই নেতৃত্ব দিয়েছিলেন কি যাত্রা ভগত এবং শিবু ভগত, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিরসা মুভমেন্ট। পরের দেখো যে কোশ্চেন 20 নাম্বার, যে হুইচ মানে যে হু লঞ্চড নিউ রেন্ট কম্পেনিয়ন মানে যে ইন দ্য তানা ভগত মুভমেন্ট, তাহলে তানা ভগত মুভমেন্টে কে মানে যে নতুন একটা দিশা মানে যে তৈরি করেছিলেন, ঠিক আছে। তাহলে হচ্ছে লঞ্চ নো রেন্ট ক্যাম্পেন, তাহলে এখানে হচ্ছে নতুন দিশা তৈরি করেছিলেন কে, কেন তৈরি করেছিলেন? কারণ তাদের ট্রেডিশনে ব্রিটিশ সরকার ঢুকে পড়েছে, তাদের উপর মানে অতিরিক্ত কর বসাচ্ছে, ঠিক আছে। বিভিন্ন দাবি দাবা পূরণে তারা কিন্তু ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। তো যাতে করে এই প্রবলেমটা না হয়, যার কারণেই কিন্তু একজন ব্যক্তি যিনি কিন্তু তার সমাজকে জাগরিত করার চেষ্টা করেছেন, ঠিক আছে। তো এই ব্যক্তিটার নাম কি? দেখো এখানে আছে চিরঞ্জিত রায়, শিবু ভগত, যাত্রা ভগত, জগন্নাথ দেব। তাহলে দেখো তানা ভগত আন্দোলনের মূল যে পান্ডা 25 বছর বয়সী একজন লোক, যিনি কি দেখেছেন, স্বপ্ন দেখেছেন, ঠিক আছে। তো তিনি দেখছেন তার সমাজ বা তার রীতি নেওয়াজে অনেক কিছু খারাপ মানে যে জিনিস ঢুকে গেছে, এবং তিনি কিন্তু সেগুলো মানে যাতে করে বের হয় তার সমাজ থেকে, এবং তার সমাজ আর 5টা লোকের সাথে মিশতে পারে। তো এই আন্দোলনের নেতৃত্ব পুরোটাই শুরু করেছিলেন যাত্রা ভগত, ঠিক আছে। তো এখানে দেখো যে পরের যে প্রশ্ন, যে গঙ্গা নারায়ণ লিড হুইচ অফ দ্য ফলোয়িং রেজাল্ট ইন ঝাড়খণ্ড, রিভোল্টস ইন ঝাড়খণ্ড, তাহলে ঝাড়খণ্ডের যে কোন বিদ্রোহ গঙ্গা নারায়ণ সিং চালিয়েছিল? দেখো তাহলে এখানে দেখো তামার বিদ্রোহ, তারপরে খারোয়ার বিদ্রোহ, ভূমিজ বিদ্রোহ এবং পাহাড়িয়া বিদ্রোহ। দেখো তাহলে এখানে যে গঙ্গা নারায়ণ, যিনি কিন্তু যেটাকে বলা হয় যে, তাহলে দেখো এখানে যে তিনি যে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে ভূমিজ রিভোল্ট 1832 থেকে 33, ঠিক আছে। 1832 থেকে 33 এই বিদ্রোহ আমাদের যে বরাভূমে হয়েছিল, তাহলে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কি গঙ্গা নারায়ণ, ঠিক আছে। তো দেখো এখানে যে তামার বিদ্রোহটাও তোমরা মনে রাখো, যে তামার বিদ্রোহ কত সালে হয়েছিল? তামার বিদ্রোহ যেটা হয়েছিল যে 1781 থেকে 1700 কত সাল মানে 1821, তাহলে 1781 থেকে 1821, যেটা জেপিএসসি 2012 সালে পড়েছিল, ঠিক আছে। এবার হচ্ছে খাড়ুয়ার আন্দোলন, যেটা 1874 খ্রিস্টাব্দে হয়েছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। পাহাড়িয়া আন্দোলন কত সালে হয়েছিল? 1772 থেকে 82, তাহলে 1772 থেকে 82, ওকে। তো গঙ্গা নারায়ণের এই বিদ্রোহ ব্রিটিশ সরকার বিরুদ্ধে। তারপরে হচ্ছে ইন ঝাড়খণ্ড তানা ভগত রেবেলিয়ান অকাডিন, আমি একটু আগেই বললাম যে তানা ভগত আন্দোলনটা হচ্ছে একেবারে বিরসা মুন্ডা অনুসরণকারী একটা আন্দোলন, যারা কিন্তু নন ভায়োলেশনে বিশ্বাসী ছিলেন, ঠিক আছে, অহিংসায়। তো দেখো 1902, 1914, 1871, 1917, তাহলে এই প্রশ্নটার যেটা সঠিক উত্তর আমরা পেয়ে যাব সেটা হচ্ছে কি বলতো 1914 সালের এপ্রিল মাসে, কি আছে, ঠিক আছে, 1914 সালের এপ্রিল মাসে, তাহলে এপ্রিল মাসে তিনি কিন্তু ব্রিটিশ সরকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, ঠিক আছে। 23 নম্বর কোশ্চেন, যে হুইচ অফ দ্য মানে ফলোয়িং ব্রিটিশ অফিসিয়াল ওয়াজ নট ইনভলভ ইন সাপ্রেসিং দ্য সান্তাল রিভোল্ট ইন 1856, তাহলে 1855 সাল ব্রিটিশ সরকার বিরুদ্ধে ঠিক মহাবিদ্রোহের আগে কি ছিল? মহাবিদ্রোহের আগে কিন্তু যে সাঁওতাল বিদ্রোহ একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তো এখানে যে কোন ব্যক্তিটি মানে যে হুইচ অফ দ্য ফলোয়িং ব্রিটিশ অফিসিয়াল ওয়াজ নট ইনভলভ, তাহলে এখানে 3জন ব্যক্তি ইনভলভ আছে, একজন ব্যক্তি ইনভলভ নয়। দেখো এখানে হচ্ছে ক্যাপ্টেন আলেকজান্ডার, লেফটেন্যান্ট থমসন, লেফটেন্যান্ট রেইড, আরেকটা হচ্ছে কর্নেল কামাল। তো দেখো এই যে প্রশ্নটা, যিনি কোন মানে যে এইখানে বললাম কি যে
1856 সালের যে মহাবিদ্রোহ হয়েছিল এই মহাবিদ্রোহের নেতৃত্ব কি ছিলেন না, ঠিক আছে। তো দেখো এখানে যে নাম্বার 23 কোশ্চেন যেটা পাবো আমরা, যে এখানে হচ্ছে কোন ব্রিটিশ অফিসিয়াল মানে হচ্ছে ওয়াজ নট ইনভলভ ইন সাপ্রেসিং দ্য সান্তাল রিভোল 1857 খ্রিস্টাব্দে ভারতের ইতিহাসে একটা ব্যাপক ঘটনা ঘটেছিল যেটা মহাবিদ্রোহ। তার আগে যে এটা হচ্ছে স্বাধীনতা মানে একটা স্বাধীনতা যুদ্ধ বলা যায়। 1855 খ্রিস্টাব্দে সিধু কানুর নেতৃত্বে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটা বিদ্রোহ হয়েছিল যার নাম হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। তো এই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1856 সালে শেষ হয়েছিল। যে কারা কিন্তু এটাকে সাপ্রেস করতে এসেছিল এবং কারা মানে কোন ব্যক্তিটি বা কে আসেনি, ঠিক আছে। তাহলে 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল এবং যেটা দমন করতে যিনি এসেছিলেন দেখো ক্যাপ্টেন আলেকজান্ডার, নো লেফটেন্যান্ট মানে হচ্ছে থমসন, নো রেইড, নো এখানে আছে কর্নেল কামাল, ঠিক আছে। দেখো তাহলে এখানে কিন্তু যে ব্যক্তিগুলো এসেছিলেন মানে যারা সাঁওতাল বিদ্রোহ দমন করতে এসেছিলেন তাদের মধ্যে ছিলেন ক্যাপ্টেন আলেকজান্ডার, তারপরে এখানে আছে লেফটেন্যান্ট থমসন, আরেকটা ছিলেন লেফটেন্যান্ট রেইড। তাহলে এখানে যে কর্নেল কামাল যারা কিন্তু এটা মানে যে বন্ধ করতে আসেননি যিনি, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কর্নেল কামাল। দেখো এইখানে হচ্ছে পরের যে প্রশ্নটা আমরা পেয়ে যাব, দেখো বিরসা মুন্ডা ডিমান্ডেড দ্য ট্রাইবাল ফার্মার্স বাই বয়কট বেট ব্যাগারি সিস্টেমস, হোয়াট ওয়াজ দিস বেত ব্যাগারি সিস্টেম। তাহলে এখানে যে বিরসা মুন্ডা চেয়েছিলেন তার সমাজের মানুষ যেন বেত ব্যাগারি সিস্টেমটা বন্ধ করে দেয়, ঠিক আছে। এরাই কিন্তু জমিদারকে দিকুজ বলতো, ঠিক আছে। দিকুজ মানে দিকুজ মিনস হচ্ছে আউটসাইডার। তাহলে এরা কিন্তু 1895 খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার নেতৃত্বে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তাহলে এখানে বেত ব্যাগারি সিস্টেমস মিনস মানে কি ফোর্স লেবার্স মানে জোরপূর্বক কাজ করানো, প্রস্টিটিউশনস মানে বেশ্যাবৃত্তি, চাইল্ড ম্যারেজ মানে হচ্ছে কি মানে হচ্ছে শিশুদের মানে হচ্ছে কম বয়সে বিয়ে দেওয়া, নান অফ দিস। তাহলে দেখো এই যে প্রশ্নটা এই প্রশ্নটার সঠিক উত্তর আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে কি বলতো বেত। তো দেখো এখানে যে বেত ব্যাগারি সিস্টেমস বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে কি ফোর্স লেবার, অর্থাৎ কি জোরপূর্বক হচ্ছে কাজ করানো, ঠিক আছে। যেটা কিন্তু বিরসা মুন্ডা তার সমাজের মানুষকে বারবার বোঝাতে চাইছিলেন যে তোমরা কিন্তু বেত ব্যাগারি সিস্টেমস অর্থাৎ বিনা পয়সায় কাজ করা বন্ধ করো, ঠিক আছে। পরের যে কোশ্চেন লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন আমাদের ট্রাইবেল মুভমেন্টের, এবং এখান থেকে তোমরা অবশ্যই কোশ্চেন পেয়ে যাবে। দেখো 25 নম্বর কোশ্চেন ছিল হুইচ মানে হচ্ছে অ্যামাং দ্য ফলোয়িং ট্রাইবেল লিডার্স, মানে এতগুলো ট্রাইবেল মুভমেন্টের গল্প বললাম, তো কোন ট্রাইবেল মুভমেন্ট ওয়াজ রিগার্ডেড অ্যাজ অ্যান ইনকারনেশন অফ গড। ইনকারনেশন মিনস হচ্ছে কি বলতো অবতার, ভগবানের অবতার কাকে বলা হতো, নানক ভিল, তানা ভগত, শিবু ভগত, বিরসা মুন্ডা। তাহলে দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর যেটা পেয়ে যাব সেটা হচ্ছে বিরসা মুন্ডা। এবং বিরসা মুন্ডাকে কি বলা হতো ভগবানের একটা রূপ বলা হতো, যার মানে হচ্ছে জন্ম হচ্ছে কি উলিহাতু গ্রামে রাঁচির পাশাপাশি একটা, এবং যিনি কিন্তু ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মুন্ডা বিদ্রোহ শুরু করেছিলেন মোটামুটি 1895 এই সময় মানে হচ্ছে, ঠিক আছে। বিদ্রোহটা মানে দমিত হয়েছিল ব্রিটিশ সরকারের প্রচণ্ড অত্যাচারে। তো যাকে বলা হয় ভগবানের অবতার বলা হয়ে থাকে। তো যাই হোক আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং মোটামুটি একটা আলোচনা তোমরা পেয়ে গেছো, এবং এখান থেকেই তোমরা কিন্তু প্রশ্ন পেয়ে যাবে। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ।